আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা এখন ৮ নম্বর অঙ্কটা করার চেষ্টা করব। ৮ নম্বর অঙ্কটা যদি আমরা একটু পড়ি, দেখেন এখানে বলা আছে একটি স্কুলে মাধ্যমিক পরীক্ষার্থীদের ৬৮% উত্তীর্ণ হয়েছে, অর্থাৎ ৬৮% পাশ করেছে। যদি ১৪ জন বেশি পাশ করত তাহলে পাশের হার হয়ে যেত ৭৫%। পরীক্ষার্থীদের সংখ্যা কত? তো আসেন আমরা হোয়াইট বোর্ডে যাই, হোয়াইট বোর্ডে গিয়ে আমরা এটাকে আরেকটু ভালোভাবে অ্যানালিসিস করার চেষ্টা করি। প্রথম যে লাইনে সেখানে বলা হয়েছে যে একটা স্কুলের কথা বলা আছে। সেই স্কুল আমরা একটু কল্পনা করি, এটা হচ্ছে একটা স্কুল। এই স্কুলের পরীক্ষার্থী যারা রয়েছে, ছেলে মেয়ে উভয়, হ্যাঁ, যারা রয়েছে, এই টোটাল ছেলে মেয়ে মিলে এদের মধ্যে পাশ করেছে কত পার্সেন্ট? পাশ করেছে হচ্ছে ৬৮% পাশ করেছে। এখন যারা শিক্ষক রয়েছে, হেডমাস্টার রয়েছে, তারা বলছে যে আমাদের ৬৮% পাশ করেছে, কিন্তু যদি ১৪ জন, আমাদের যতজন পাশ করেছে তাদের মধ্যে থেকে আরও যদি যারা ফেল করেছে আর কি, তাদের মধ্যে থেকে যদি আরও ১৪ জন পাশ করতো, ১৪ জন পাশ করত, তাহলে পাশের হারটা এই ৬৮% থেকে বেড়ে কত হয়ে যেত? ৭৫%। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে ৭৫% হয়ে যেত, তাহলে পরীক্ষার্থীর সংখ্যাটা কতজন? টোটাল পরীক্ষার্থীর সংখ্যা কতজন, অর্থাৎ কতজন পরীক্ষা দিয়েছে? পরীক্ষার্থীদের সংখ্যাটা বের করতে বলেছে। পরীক্ষার্থীদের সংখ্যাটা কতজন সেটা আমাকে কি করতে হবে? বের করতে হবে। তাহলে এখন দেখেন, এই যে ৭৫ থেকে আমি যদি ৬৮ বাদ দেই, বিয়োগ করি, যেটা থাকবে কত থাকবে? ৭% থাকবে। এই যে ৭% থাকবে, এই 7% মানেই হচ্ছে এই ১৪ জন। ঠিক আছে, তাহলে এটা দিয়ে আমরা সাজানোর চেষ্টা করব। তাহলে আমরা কিভাবে লিখব? আমরা লিখব যে ৭৫% পাশ করলে বেশি পাশ করবে বা বেশি পাশ করে, ৮ নম্বর অঙ্কে বেশি পাশ করবে বা করে, করবে লিখি, করবে, বেশি পাশ করবে। আমার ৭৫ হয়ে যেত, কিন্তু হয়েছে কত? ৬৮%। আচ্ছা, তাহলে বেশি পাশ করতো কত পার্সেন্ট? ৭%। ৭% বেশি পাশ করত। তো ৭% বেশি পাশ করত, এটাকে আমরা সাজিয়ে বলতে পারি যে ৭ জন বেশি পাশ করত যখন মোট পরীক্ষার্থীর সংখ্যা ১০০ জন। আমরা মোট পরীক্ষার্থী লিখব এই জন্য যে আমার প্রশ্নে চেয়েছে মোট পরীক্ষার্থীর সংখ্যা। তাহলে আসেন আমরা লেখার চেষ্টা করি। আমরা এভাবে লিখি যে ৭ জন বেশি পাশ করলে, ৭ জন বেশি পাশ করলে মোট পরীক্ষার্থী কতজন? ১০০ জন। ১০০ জন। অতএব এক অতএব একজন বেশি পাশ করলে মোট পরীক্ষার্থী ১০০, নিচে হচ্ছে ৭ জন। অতএব কত বেশি পাশ করলে? আমার বেশি পাশ সংখ্যাটা কত? আমরা যদি প্রশ্নের দিকে একটু তাকাই, আমরা দেখতে পারবো যে ১৪ জন বেশি পাশ, ৬৮ উত্তীর্ণ, ১৪ জন যদি বেশি পাশ করতো, তাহলে এখানে আমরা এটা লিখব, অতএব ১৪ জন বেশি পাশ করলে মোট পরীক্ষার্থী, এখানে আমরা লেখার চেষ্টা করি ১০০ গুণ ১৪, নিচে হচ্ছে ৭ জন। ৭ দিয়ে কাটি, ৭ একে ৭, ৭ দুগুণা ১৪।
তাহলে এখানে কত হবে? 100 ইন্টু 2 কত হলো? 200 জন। তাহলে মোট পরীক্ষার্থীর সংখ্যাটা বের হয়ে গেল। তাহলে আমরা উত্তরে লিখব যে মোট পরীক্ষার্থীর সংখ্যা 200 জন, বা সুন্দর করে যদি 200 জনও লিখে দিই তাহলেও হয়ে যাবে। মোট পরীক্ষার্থীর সংখ্যা 200 জন। ধন্যবাদ।